হ্যালো ট্রাভেল পিপল, আমি আমার ট্যুর প্ল্যানগুলো ইউজুয়ালি হুটহাট করে থাকি। সো এবারও রাত 10-11টার সময় প্ল্যান করলাম ভোরবেলা সিলেটের দিকে আমরা রওনা করব। বাট এবার সবথেকে এক্সাইটিং পার্ট হচ্ছে আমি আমার প্রিয় ভাগনাদেরকে আমার সাথে নিচ্ছি। তো দেখা যাক এবার ট্যুরটা কেমন হয়। আমরা ভোরবেলা ঢাকা থেকে শুরু করি, বাট একটু লেট হয়ে গেছে আমাদের বের হতে হতে, এবং আমরা সিলেটে এসে পৌঁছাই রাত হয়ে গিয়েছে, আসলে 7-8টার মতো বাজে। তো আমরা চলে আসছি জৈন্তাপুর হিল রিসোর্টে। সিলেটের জৈন্তাপুর উপজেলার আলুবাগান নামক স্থানে গড়ে তোলা হয়েছে জৈন্তা হিল রিসোর্ট। প্রকৃতির অপূর্ব নিসর্গ দেখার পাশাপাশি মেঘালয় পাহাড়ের জলপ্রপাত দেখার জন্য পর্যটকরা ছুটে আসেন এই পাহাড়ি অবকাশ কেন্দ্রে। যা করাতে আমরা আমাদের বারবিকিউ করে আমরা রেস্ট নেওয়া শুরু করলাম সারাদিনের জার্নির ধকলটা কাটিয়ে। আজকে আমরা দিনের শুরুতে জৈন্তা হিল রিসোর্ট থেকে আসলে আশেপাশের ভিউটা দেখতেছি। এখান থেকে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং বর্ষাকালে এখানে কিছু জলপ্রপাত দেখা যায়, ঝর্ণা দেখা যায়, যেগুলো এখন দেখা যাচ্ছে না বিকজ এখন শীতকাল। আমরা আসছি হচ্ছে জৈন্তা হিল রিসোর্টে। এটা হচ্ছে তামাবেল বর্ডার, এখানে থেকে একটা সুন্দর ভিউ দেখা যায়। তো এটা নর্মাল রিসোর্ট, বাট বেসিক্যালি ভিউটা হচ্ছে অসম্ভব সুন্দর। হ্যালো, এই বলো তো কি দেখতেছো, কেমন লাগতেছে? সুন্দর একটা পাহাড়, ডিসেন্ট আছে। আর এই পাহাড়টা কেমন লাগলো? সুন্দর না? এখানে কিন্তু দুটো ঝর্ণা আছে। হ্যাঁ, আজকে আমাদের ডেস্টিনেশন বেশ কিছু এরিয়া কভার করা। তো ফার্স্টে আমরা যাব হচ্ছে ডিবির হাওরে। সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা পাহাড়ের পাদদেশে অবস্থিত ডিবির হাওর। সিলেট শহর থেকে ডিবির হাওরের দূরত্ব 42 কিলোমিটার। আমরা আসছি হচ্ছে ডিবির হাওরে। এখানে প্রচুর পাখি, প্রচুর লাল শাপলা পাচ্ছি। সো ফুল ফ্যামিলি নিয়ে আমরা আসছি। ইয়াম, ডিবি, হরপকাটা ও কেন্দ্রি বিল নামে এখানে মোট 4টি বিল রয়েছে। বর্ষাকালের পর বিলগুলো শাপলার রাজ্যে পরিণত হয়। এখানে সমস্ত বিল জুড়ে হাজার হাজার লাল শাপলা ছড়িয়ে থাকে। প্রকৃতি যেন আপন ইচ্ছের মাধুরীতে লাল শাপলাতে হাসিয়ে বিলগুলোকে সাজিয়ে দেন পরম মমতায়। যে কোনো ভ্রমণ পিপাসুদের সারা জীবন মনে রাখার জন্য শাপলা বিলে একটি সকালই যথেষ্ট। ডিবির হাওর তাই শাপলা বিল নামেও সবার কাছে পরিচিতি লাভ করেছে। কিন্তু এখন ডিবির হাওরে শাপলার পাশাপাশি অতিথি পাখির ভিড় লেগে গেছে। বালিহাঁস, পানকৌড়ি, কালিম, সারস, অসংখ্য পাখিতে ভরপুর কিচিরমিচির করছে পুরো ডিবির হাওর। আমরা একটি নৌকা নিয়ে পাখিদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি, পাখিদেরকে বিরক্ত না করে। উদ্দেশ্য পাখিদের কিছু স্মৃতি ধারণ করা, ছবি এবং কিছু ভিডিও। ডিবির হাওরের ঘোরাঘুরি শেষ করে আমরা এখন লালাখালের পথে। লালাখালে যাওয়ার পথে আমরা প্রচুর কৃষিগাছ দেখতে পাচ্ছি। তার ভিতরে অন্যতম হচ্ছে লাউ গাছ, বা সব থেকে বেশি যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে শিম গাছ। বাংলাদেশে এত শিম চাষ আমি আমার লাইফে দেখি নাই। ডানে পায়ে যতদূর চোখ যাচ্ছে শুধুই শিম আর শিম, মানে মনে হচ্ছে শিমের রাজ্যে চলে আসছি। লালাখাল সিলেট শহর থেকে 35 কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলায় অবস্থিত। পাহাড়ের ঘন সবুজ বন, নদী, চা বাগান ও নানা জাতের বৃক্ষের সমাহার লালাখাল জুড়ে। যদি ভরা পূর্ণিমায় যেতে পারেন তাহলে জ্যোৎস্না স্নাত নদীর রূপ সারা জীবন মনে থাকবে। লালাখাল নদীতে অসংখ্য বাঁকের দেখা মেলে, প্রতিটি বাঁকই দেখার মতো সুন্দর।
পাহাড়গুলো দেখলে মনে হয় কেউ যেন নিজ হাতে থরে থরে একের পর একটি করে সাজিয়ে রেখেছে। এখানে পাহাড়ের গায়ে মেঘ জমা হয়, মেঘেরা দল বেঁধে পাহাড়ের গায়ে ঠেস লাগিয়ে থেমে থাকে। সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় তা হচ্ছে অনন্য রঙের পানি। নদীর স্বচ্ছ জলরাশির উপর দিয়ে নৌকা অথবা স্পিডবোটে করে আপনি যেতে পারেন লালাখালে। এখানে পানির রঙটা অনেকটা সি গ্রিন টাইপের। সবথেকে মজার কথা হচ্ছে এই পানিটা কিন্তু স্বচ্ছ। কোনো একটা বোতলে করে পানিটা উঠালে পানিটা স্বচ্ছ মনে হবে, কিন্তু এখানকার খনিজ পদার্থের কারণে এই পানিটার রঙটা এমন দেখা যায়। আমার মনে হয় লালাখালের সৌন্দর্য বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। লালাখালে ঘোরাঘুরি শেষ করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন আমরা ব্যাক করব আমাদের জয়ন্তা হিল রিসোর্টে। আর এখন আমাদেরকে অবশ্য একটু দূরে যেতে হবে গাড়ির তেল নেওয়ার জন্য। তারপর আমরা আবার ব্যাক করব জয়ন্তা হিল রিসোর্টে। আর রাতে খাওয়া দাওয়া করার জন্য আমরা দেখি হয়তো জাফলংয়ের কাছাকাছি কোথাও যেতে পারি। আজকে দিন শুরু হচ্ছে আমাদের এখানকার শেষ দিন বলতে হবে। আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা জাফলং যাব। আর জাফলং যেহেতু এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে আমাদের জয়ন্তা হিল রিসোর্ট থেকে, এবং আমাদের পথে হচ্ছে তামাবিল বর্ডার পড়বে, তো আমরা ভাবছি আমরা বর্ডারে একটু ঢু মারব। সবুজ পাহাড় আর টিলায় ঘেরা সিলেট জেলা প্রকৃতির রূপে অনন্য। সিলেটের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটকে সুন্দরী শ্রীভূমি আখ্যা দিয়েছিলেন। সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত বাংলাদেশ ভারত সীমান্তবর্তী প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত তেমনি এক স্থানের নাম তামাবিল। সিলেট জাফলং রোড ধরে এগিয়ে যেতে থাকলে জাফলংয়ের 5 কিলোমিটার পূর্বে তামাবিল দেখা মিলবে। তামাবিল মূলত বাংলাদেশের সিলেট এবং ভারতের শিলং শহরের মধ্যবর্তী সীমান্ত একটি চৌকি। তামাবিল থেকে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়, ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থান দেখা যায়। তাই অপূর্ব প্রাকৃতিক দৃশ্যে বিমোহিত হয়ে প্রচুর দর্শনার্থী তামাবিল ঘুরতে আসেন। জাফলং প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত। সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং অন্যতম সবার পছন্দের একটি জায়গা। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতির দানে অপরূপ রূপের পসরা সাজিয়ে আছে জাফলং। পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে অনন্য করেছে। এক এক সময়ে জাফলং এক এক রকম রূপের প্রকাশ ঘটায়, যা পর্যটকদের ভ্রমণের জন্য সারা বছরই আগ্রহী করে রাখে। জাফলং যেতে আপনাকে আসতে হবে চায়ের দেশ সিলেটে। দেশের নানা প্রান্ত থেকে নানান উপায়ে সিলেটে আসা যায়। ঢাকা হতে বাস, ট্রেন ও আকাশপথে সহজেই সিলেটে চলে আসা যায়। জাফলং থেকে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করার জন্য রাস্তায় সিলেট দিকে আসার পরে আমাদের মনে হলো আমরা এই সুযোগে একটু টাঙ্গুয়ার হাওরে উকি দিয়ে আসি, যেটা সুনামগঞ্জে। যাই হোক, যে ভাবা সেই কাজ, আমাদের হুট করে ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 6টার মতো। আমরা এখন সুনামগঞ্জের দিকে রওনা করলে যাই না কয়টা পৌঁছাবো। আমরা এখন তাহলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দিকে যাত্রা শুরু করছি। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার প্রায় 100 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। অথই পানি, জলাবন, নীল আকাশ, পাহাড় ও চোখ জুড়ানো সবুজ এই হাওরকে অপরূপ সাজে সাজিয়েছে। টাঙ্গুয়ার হাওরের মোট আয়তন ৬,৯১২ একর। তবে বর্ষাকালে এই হাওরের আয়তন বেড়ে প্রায় ২০,০০০ একর পর্যন্ত হয়ে থাকে। টাঙ্গুয়ার হাওরে প্রায় ১৪০ প্রজাতির মাছ, ১২ প্রজাতির ব্যাঙ এবং ১৫০ প্রজাতির বেশি সরীসৃপের সমন্বয়ে জীববৈচিত্র্য গড়ে উঠেছে।
শীতকালে এই হাওরে প্রায় 250 প্রজাতির অতিথি পাখির বিচরণ ঘটে। টাঙ্গুয়ার হাওর থেকে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায়। মেঘালয় থেকে প্রায় 30টি ছোট বড় ঝর্ণা টাঙ্গুয়ার হাওরে এসে মিশেছে। এই হাওরে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। এর আশেপাশের পানি খুবই স্বচ্ছ হওয়ায় উপর থেকে হাওরের তলদেশ স্পষ্ট দেখা যায়। টাঙ্গুয়ার হাওরে ছোট বড় প্রায় 46টি দ্বীপের মতো ভাসমান গ্রাম বা দ্বীপ গ্রাম রয়েছে। বাংলাদেশ সরকার 1999 সালে এই গ্রাম বা দ্বীপকে টাঙ্গুয়ার হাওর হিসেবে ঘোষণা করে। যাই হোক, আমি টাঙ্গুয়ার হাওরে এসেছি এবং এই সুযোগটাকে আসলে মিস করতে চাই না। কিছু পাখির ছবি তো তুলে রাখতেই হবে। তো ভোরবেলা আমি একটা ছোট ডিঙি নৌকা নিয়ে বেরিয়ে পড়ি এবং একেবারে ভিতরের দিকে যেতে থাকি এবং এখানে বেশ কিছু পাখির দেখা পাই এবং আমি তাদেরকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করি। যাই হোক, এখন আমরা টাঙ্গুয়ার হাওর থেকে বেরিয়ে একটু শিমুল বাগান দেখার চেষ্টা করব। শিমুল বাগান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর নিকটবর্তী মনিগা গ্রামে অবস্থিত। প্রায় 100 বিঘা জায়গা জুড়ে গড়ে তোলা এই শিমুল বাগানে আছে প্রায় 3000 শিমুল গাছ। 2003 সালের দিকে স্থানীয় ব্যবসায়ী জয়নুল আবেদিন এই বাগান শুরু করেন। তার নাম অনুসারেই এই জায়গার নাম জয়নুল আবেদিন শিমুল বাগান। বসন্তকালে শিমুল বাগানের দিকে তাকালে গাছের ডালে ডালে লেগে থাকা লাল আগুনের ঝলকানি চোখে এসে লাগে। শিমুল ফুলের রক্তলাল পাপড়িগুলোর এই সৌন্দর্য এখানে আসা সকল মানুষের মনকেই রাঙিয়ে দেয়। একদিকে মেঘালয়ের পাহাড় সারির অকৃত্রিম সৌন্দর্য, অন্যদিকে রূপবতী জাদুকাটা নদী তীরের শিমুল বাগানের লাল ফুলের সমাহার মনে ভালো লাগার শিহরণ ধরিয়ে দেবার জন্য যথেষ্ট। চারপাশে ঝরা ফুলের উপর হাঁটতে হাঁটতে মনে হবে স্বর্গীয় লাল গালিচায় বুঝি আপনি হেঁটে চলেছেন। শিমুল বাগান থেকে ফেরত আসার পথে আমরা একটু নীলাদ্রি লেকে উকি দিলাম। নীলাদ্রি লেক খ্যাত পর্যটন স্থানটি চুনাপাথরে পরিত্যক্ত খনির লাইমস্টোন লেক। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক গ্রামে নীলাদ্রি লেকের অবস্থান। এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক, কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেক নীলাদ্রি নামেই অধিক পরিচিত। অবশ্য স্থানীয় লোকজন একে টেকেরঘাট পাথর কোয়ারি নামে চেনে। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী। স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য নীলাদ্রি লেক দেখে অনেক পর্যটক একে বাংলার কাশ্মীর হিসাবে অভিহিত করেন। এটা অবশ্য একটু বাড়াবাড়ি হয়ে যায়। যাই হোক, আমরা আমাদের টাঙ্গুয়ার হাওর এবং এর আশেপাশের এলাকার ভ্রমণ শেষ করে আমরা আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ব্যাক করতেছি তাহিরপুরের দিকে। এখান থেকে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করব। তো এই ছিল আমাদের এবারের হুটহাট ট্যুর, এবং এটা আসলে শুধু সিলেট বললে ভুল হবে, এটা আসলে বৃহত্তর সিলেট বলতে হবে। এবং আমার ফ্যামিলি নিয়ে প্রথম এরকম আসলে একটু এলোমেলো হুটহাট ট্যুর। আশা করি সবাই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা পরবর্তীতে অন্যান্য ট্যুরগুলোর ভিডিওগুলো দিতে উৎসাহ পাই। সবাইকে ধন্যবাদ।